আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসেবে অবশ্যই আশা করি তারেক রহমানের হাতে দেশ নিরাপদ এবং তার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। আজকে যে বিষয়টা যে একটা কি বলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনার জন্য যে আয়োজনটা করেছি, এখানে আসলে যারা জুলাই আন্দোলনে ফ্রন্ট লাইনে যারা ছিল তাদের ম্যাক্সিমাম আজকে উপস্থিত ছিল। তো এটা হচ্ছে একটা জিনিস কি আপনি বললেন যে কিশোর গ্যাং আপনি কীভাবে নির্মূল করবেন। তো আমরা যদি ইউনিটি রাখি বা আন্দোলনে যারা ছিল, এই যে এখন ডিভাইড অ্যান্ড রুল একটা ব্যাপার চলে আসছে যে আপনি পার্শিয়ালিটি করতেছে বা ডিফারেন্সিয়েট ক্রিয়েট করতেছে। তো এখন হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকা ছাড়া আসলে যে প্রোপাগান্ডা আমাদের উপর চালায় এটার বিরুদ্ধে আসলে দাঁড়ানো পসিবল না। তো এটারই একটা ছোট ইনিশিয়েটিভ হিসেবে আসলে আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে স্ব অবস্থান থেকে যে আমরা ছোট বড় যারা আছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যেন থাকতে পারি, তারই প্রতিফলন আজকে আপনারা দেখলেন আর কি। একটা প্রশ্ন, যেমন আপনারা দেখবেন হয়তো আমাদের পাশে কিন্তু আমাদের মাঠ রয়েছে, তো আমাদের টার্গেট রয়েছে যেমন আজকে আপনার যাদেরকে দেখছেন বয়স এখানে 13-14 বছর বয়স থেকে একদম ম্যাক্সিমাম বড় বয়স পর্যন্ত ছিল। তো আমাদের ইচ্ছা আছে যেমন আমরা ইতিপূর্বে এখানে খেলাধুলার আয়োজন করেছি, টুর্নামেন্ট ছিল, যেমন এখানে আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছি। তো আমাদের মধ্যে প্ল্যান আছে যেমন ছোট বড় যারা আছে সবাইকে নিয়ে খেলাধুলার মাধ্যমে এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে যেন আমরা সমাজকে এগিয়ে নিতে পারি, যেমন যে কোনো ধরনের সামাজিক কাজে আর কি আমরা উৎসাহ করবো এই বিষয়টা নিয়ে। এবং স্পেশালি মোহাম্মদপুরের ক্ষেত্রে যেন কিশোর গ্যাং এবং যত আমাদের বিরুদ্ধে আমাদের বাজে যে বিরূপ পত্রিকাগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা অবশ্যই অবস্থান নেব ইনশাআল্লাহ। কি থাকবে এক্ষেত্রে আমি আপনাকে ইতিপূর্বে বললাম যে আসলে যারা ছোট ছোট বাচ্চাগুলো তারা হয়তো বা তাদের যে প্রেক্ষাপট বা পরিস্থিতির কারণে হয়তো বা অনেক ক্ষেত্রে তারা এই ধরনের যে অপকর্মগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে যুক্ত হয়ে যায়। তো আমরা আসলে তাদেরকে খেলাধুলা বা বিভিন্ন আত্মসামাজিকমূলক যে কাজ রয়েছে সেগুলোর মধ্যে উদ্বুদ্ধ করব, যাতে করে তারা যে গ্রুপিংয়ের যে ব্যাপারটা সেটা ছেড়ে যেন তারা ভালোর পথে আসে। তো এটা আসলে তো এটা অনেক বড় একটা প্রক্রিয়া, আমরা চাইলে একদিন এটা শেষ করতে পারবো না। তো অবশ্যই ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা এটা করার চেষ্টা করবো। আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসেবে অবশ্যই আশা করি তারেক রহমানের হাতে দেশ নিরাপদ এবং তার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। যে নির্বাচন হয়েছে বা আমরা ক্ষমতায় এসেছি দীর্ঘ 1 মাস হলো, তো এর মধ্যে আপনারা অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন যে আসলে পরিবর্তন কিভাবে হয়েছে। তো আমরা আসলে কথায় নয় কাজে বিশ্বাসী এবং তারেক রহমান সেটাই প্রমাণ করতে চাচ্ছেন। আপনাদের দোয়া কামনা করি।